আহলে পরিবারের যেটা সাহায্য করা মেহনত করা এটাই হইল গিয়া ইবাদত এবং মহব্বত। সুবহানাল্লাহ। আমরা দেশ বেটা মানুষে খরইন্যা এক কারণে কিছু মানুষে খরইন্যা সাত দিলা অনেক ঘরের বিবি অগলের টুকটাক বাড়িত লাগা বাড়ির হিসাবে দেখুন দিকান বাজারও তুলি দিই তুলেন না নিবা তুলি আরো কতটা কইবা না আরো একটা কই বুঝবাই তো এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা আমরা বিবাহিত আমাদের ঘরে স্ত্রী আসন স্ত্রী হিসাবে আমরা ব্যবহার করতাম গোলাম বান্দি হিসাবে নাই এর জন্য মা বোনকলরে যতটুকু সম্ভব সাহায্য করকা তাহাজ্জুদের নমাজ রে গভীর রাত্রিতে পড়ার চেষ্টা করকা আর ফজরের নমাজ খানাইতা যুবক ভাইয়ার ফড়িয়া ঘুমাইবার দয়া করি চেষ্টা করবা। যদি ঘুমাই যান বাইরে আপনি ঘুমাইলা ফজর তো কজ হইল ঘুমাই গেলে আপনি সারি খাই আপনার ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাইব। এর লাগে একটু ধৈর্য ধারণ করিয়া ফজরের নমাজ মসজিদে যাক্কা যাইতে পারেন না ঘরের মধ্যে কারণবশত ফড়িলাইছ ফড়িয়া আপনি ঘুমাক্কা আল্লাহকে ওয়াস্তে ফজরের নমাজ খান্তাইভাবে খোঁজা করিয়া ঘুমাইবা না। দিনও লম্বা ঘুম হয় না সাহরি খাওয়ার পরে বাক্কা লম্বা একগুড়ে খুব ঘুমেন আমরা হারি না আমরা হারিয়ানা দারুণ কিরাত 9টার সময় বুঝাইছেন আমরা উঠা লাগে 8টায়। এই বহুত বছর থেকে আপনাদের দোয়ায় দারুণ কিরাত তো আছে 2009 ইংরেজি দেখি একটা চলে খালি করোনা নিসলগি 21 হয়েছে মোটামুটি এখনও চলে তা আমরা ঘুমাইতাম পারি না খবর ভাই একগুড়ো বাইয়ান আপনারা এটা তো থাকতে পারেন খবর ভাই যেন একগুড়ো যেমনি ঘুমাইন উঠুন 12টা 1টায় খুব ঘুমাইনি চিন্তা হাই রে মজার ঘুম দরজা কাটিয়া উঠাইছে মোবাইল অফ করিয়া আর ঘুমটা কি উঠিলাম আর উঠার পরে আর গোসল উসল করিয়া মসজিদও গেলাম বালা একগুড়ো মসজিদও গেলা গিয়া আমি যারা যেটা চলে ওটা হইয়ার মনে কিচ্ছু আনবা দেখবা মিলেনি মসজিদও গিয়া জোরের নমাজ পড়িলাম আর পড়িয়া মসজিদের বারিন্দাত লাম্ব হয়ে গেলাম একগুড়ো ও লাম্ব হইয়া যেমনি গো ফুটিল ফরর মাত গিবত গিল্লা সমালোচনা যা আছে থারি ও আসর পর্যন্ত হয় ইলা ওই না কিছু কিছু জায়গা বুঝিয়ার না রোজাজন নষ্ট করি পেলাই দিয়া ই খবরও নাই মসজিদ আইসো ভাই আল্লাহকে ওয়াস্তে জোহরের নামাজ পড়িছ আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের সামনে রাখুন তিলাওয়াত করয় তিলাওয়াত কত সময় করছেন বুড়া লাগে তসবিহ জফাইন কিংবা তো বাবার জিয়ারত যায় মায়ের জিয়ারতর মধ্যে যায় আসরের রক্ত হয়ে গেছে আচ্ছা বাইরা বাজারের মধ্যে যাইতা কিছু ইফতারের ব্যবস্থা করতে করেন আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে ফরর মাত ফরর গিবত থাকি ফরর সমালোচনার থাকি বিরত থাকা ইলা যারা রোজাদার অবস্থা এইভাবে মাতিবা আমার নবীজি ফরমাইছ এরা যেন রোজা রাখরা এরা রোজাটা কি হয়ে যায় বলে টুটি যায় এর লাগে দয়া করিয়া রমজান মাস খাস করি ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দয়া করিয়া ফরর মাত তাকি বিরত থাকতাম। 3 জন এখানো আর চেষ্টা করবা না 3 জন এখানো হইল মাতাই কিছু আলগা আলগা তাহকা দিন আর বেশি এখানো হইলে ভাজির মাত আইব ওটা মাত তাকে কোনো সময় ঝগড়া লাগে আর মাইর হইতে পারে তবে আগ তাকি মানুষ বহুত সভ্য আজ তাকি 20 বছর আগের কথা কই আর আমরা কিছু পড়ার জবানাত দেখছি রমজান মাসে আনলে পুলিশ স্টেশনে পুলিশ দম লইতে পারতাম না বুঝাইছেন খালি দৌড় অন্য হয়েছি খালি দৌড় মার কত শর্মর ব্যাপার আসলো এখন মানুষ বহুত সভ্য হয়েছে আরও দিনে দিনে আমরা ভালো হইতাম না কোন চাই বহুত সভ্য হয়েছেন দরবার দিয়ান ঝগড়া এটা কমিয়ে আইসে আগ থাকি ওলো হইতো অনেক একদিন আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম একটা নিউজ দেখলাম খুব সুন্দর কোন এক দেশ যে ললিতা নাই বন্ধ হয়ে গেছে তালা মারি দিছে মানুষ সারা শিক্ষিত হইসালা মানুষ জ্ঞানী হয়ে গেছেন গিয়া সমুজদারওয়ালা হয়ে গেছেন ইটা মানছে ফসাদ দাঙ্গা করে না এখন পুলিশে তো মায়ের করলে ধরতো না এখন যায় দরিয়া নিতনিয়া কাস্টরিত রাখতো জেলও রাখতো তার আর দেশ এই খারবারও নাই জেল ইটা ডাইরেক্ট বন্ধ করা ডাইরেক্ট বুঝবাইছেন কত সভ্য মানুষ হইছেন কিন্তু সেই রাষ্ট্রটা হলো দেখলাম খ্রিস্টান রাষ্ট্র নাম বলি গেছি আমার মনন ফ্রান্স না খানো কিতা জাপানের মানুষ বুধবাইত্রাণী মায়ের নাই ফসাদ নাই আর আমরা এমনিও মায়ের করিয়া ঝগড়া খালি ফসাদ করিয়া থানা তো দিয়া কৌটো দিয়া আর কত শর্মিন্দা হইয়া নিনারা কঞ্চ দয়া করি আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে ভাই মুসলমান
ঝগড়া করা ফসাদ করাটা বালা নাই। মানুষেও খারাপ পায়, দুনিয়ার জমিনের মধ্যে মানুষে বড় খারাপ পায়। এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি মারহা। জমিনও যারা ফসাদ করেন, ফসাদ দাঙ্গা করেন না একগুলো মানুষে ফসাদ দাঙ্গা করেন, এটা কিন্তু ভালো নয়। এরার কিন্তু একদিন কি হবে, একদিন বিচার হইব। জমিনও যারা মানুষে ফসাদ লাগায়, ফসাদ করে, দাঙ্গা লাগায়, ফসাদ করা ভালো নয়। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ কবর থাকি যখন ইসরাফিলে সিঙ্গার মধ্যে 3 নম্বর ফুক দিবা, দেওয়ার পরে সারা মানুষ মাটি থাকি কবর থাকি উঠিবা, যে যেখানে আসন ওখান থাকি উঠিবা। উঠতে সময় মানুষ উঠিবা বিভিন্ন সুরত লইয়া, মানুষের সুরত লইয়া খবর বাসি হয়েছে। উঠতে সময় একগুড়া মানুষের চেহারা পরিবর্তন হইব, কেউর শরীর পরিবর্তন হইব। তবে দাকাইকুল আখবার কিতাবর মধ্যে লেখছেন একগুড়া মানুষ জমিন থাকি জমিন বিদায় হইবা মানুষের সুরত লইয়া, হাসরের ময়দানত তাদের চেহারাটা পরিবর্তন হইব, বানরের সুরত লইয়া উঠিবা। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আলা সূরাতিল কিরদা, বানরের সুরত লইয়া খেনে তারা উঠিবা জানতে যায়। নবীজি ফরমায় জমিন একগড় মানুষ থাকবা খালি ফসাদ লাগানিত, খালি ফসাদ করাত থাকবা, ঝগড়া লাগানিত থাকবা। এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা মানুষ কিয়ামতের দিন সেইভাবে সুরত লইয়া উঠিবা। তাই আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহকে ওয়াস্তে সামনে রমজান মাস আসতে আছে। সবে বরাত অতিক্রম করার পরেও তো রমজান মাস। আমার নবীজি সাহাবায়ে কেরামকলের রমজানের জন্য বারবার খালি সিগনাল দিদা হইতার ও সাহাবি অকল রমজান মাস আই গেছে, তুমি তেন তৈয়ারি নাও, প্রস্তুতি নাও। এর লাগে রমজান মাস কত ফজিলতওয়ালা মাস। আল্লাহর রসুলে ফরমান নিজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া যায়, ডাইরেক্ট আসমানের দরওয়াজা খোলা থাকে। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে যায়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানরে আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দিন। সুবহানাল্লাহ, আল্লাহ কত ইহসান করছে আপনার আমার প্রতি। আল্লাহ কইতরা শয়তান আমি বান্দিলাই যেন ফজিলতওয়ালা এক মাস রমজান মাস, রমজান মাস আমার বন্দা গুনতে সঠিক নিয়মে রোজাটারে রাখকা, সঠিকভাবে ইবাদত করকা, তারা আমার ইবাদত বন্দেগি করিয়া তারা নৈকট্যতা লাভ করকা। একটা মাস আমি শয়তানরে আমি কন্ট্রোলে রাখি দিই, বান্দা হয়ে যায়। এর বাদেও তো মাঝে মধ্যে ফসাদ হয়, বেড়াচারা লাগে, ইটা শয়তান করেন না। শয়তান তার বান্দিয়া রাখা হয়ে গেছে, এটাই লগিয়া আমরার বুড়া খাসিয়ত, বুঝাইছেন, বুড়া খাসিয়ত বা খাসলত। এর লাগে এটা প্রকাশ্য হয়ে যায় রমজান মাস। এর লাগে শয়তান বান্দিয়া রাখা হয়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা রমজান মাস যখন আমরা ভাইম, রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করতাম। আয় আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো, আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো। রহমতর আশা নিয়া বিক মাঙ্গের আল্লাহ আপনার দরবারও রহমতর খাতিরে আপনি আমরারে মাফ কান্তা করি দেও। আল্লাহ জানাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত কি না উমেদ হইও না, তোমরা রহমতর আশা রাখিও রে বন্ধ হল। এর জন্য রহমতর আশা নিয়ে আমরা দোয়া করতাম। হইবার রহমত কি তা দেখলামও না কোনোদিন, রহমত ফাইলামও না। আলিমগলে হয় খাইলামও না, বলে একটা মাত আয় না বাবা, রহমত দেখার দরকার নাই। রহমত খাওয়ার বেলায় তো তালাশ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমত কতটুকু বিশ্বাস রাখেন। তবে এক জিনিস জানিয়া রাখুন, যে মানুষের উপর আল্লাহর রহমত পড়ে গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ে গেছে, আল্লাহ তার হর জিনিসের মধ্যে বরকত দিলাইছেন, বরকত বাড়ি যায়। এর লাগে রহমতর সিটা না থাকলে কোনো কিছুত বরকত হয় না। রহমত না হইলে, রহমত যে বাড়ির থাকে, যে বাড়ির মানুষ আগুয়ান ঘুম তাকি উঠন, নমাজ পড়ন,
তিলাবত করন এরা রহমতর বাট পায় ফরিস্তা হলে রহমত নাজিল করনো বাড়ে এরা রুজি রোজগার বাড়ে যেবা যাইতে খালি খালি বাড়ে খালি দন দিনে দিনে বাইয়া উঠে এর লাগে রহমতর দরকার রুজির মধ্যে সপ্তাহের মধ্যে বরকত থাকবে হাদিস শরীফের মধ্যে আইছে وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘরের মধ্যে ও ঘরের মধ্যে মানে ফরিস্তা হল দাখিল হইতা না যাইতা না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করে লাগাইয়া রাখা থাকে ফটো আছে না নি বাইর ফটো বনির ফটো মার ফটো গুড়ার ফটো আত্মীর ফটো ক্যালেন্ডার বা ওটা সাজাইয়া তো ইলা ফটো গড় তৈতা না লুকাইয়া তো ই গড় ফরিস্তা যাইতা না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা ওয়ালা কালবুদ কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না এখন কুকুর ফালা বাদ দিলাইতান ফালিতা প্রয়োজন যদি হয় আপনার দুশ্মনের ডর বাগর ডর কুকুর ফালক বাধা নাই তবে ফরিস্তা যাই না নবীজির ফরমান কুকুরে গেউ গেউ করে পরে আল্লাহর বন্দেগান হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তাই বর্ণনা দিছর কুকুরের বাসা যেটা বড় খারাপ কুকুরের বাসা যদি মানছে বুঝিলাইতো কুকুর দেশ একটাও রাখলো না অনে সারা কুকুর মানছে বাড়িয়াইয়া মারিলাইলা অনে কুকুরের খাম মনে খালি বকাবকি কুকুরের খাম কোনোদিন কইচান কুকুরে আনামাতি বইতে পারেনি কুকুর জি না রাত বুদ্ধাও শুনবে আউরি বেউখার হানে কইচায় হয় এর লাগে রাইতো বখের দিনও বখের কুকুরের বাসাটা বড় খারাপ কুকুরের কয়েকটা গুণ আছে আমি এদিকে যাইয়ার না এর লাগে মুখর বাসাটা খুব খারাপ এর লাগে আমরার দেশে দেখবা কোনো মানুষের বাসা যদি খারাপ হয়ে যায় মুখর বাসা সুন্দর থাকে না হইবা আল্লাহ এই মানুষ কুকুরের লাগান খালি গাও গাও হইবাই না লাগাচ্ছে হইবা হই দেখো কুকুরের লাগার চিল্লার হই দেখো কুকুরের লাগার মাথে মানে মুখর বাসার যখন লাগাম শাড়ি দিলা যে মানুষে এনরে মানুষে কুকুর দিয়া তোলার দেখার কুকুরে খালি আউর চিল্লায় কুকুর আসহাবে কহবর কুকুর বেহেস্ত যাইব আসহাবে কহবর কুকুরটার কালার কিলা আসলো এক কালার খালো কালার আসলো কিতাব দেখলাম এর লাগি খালো ফালক্কা লাল ফালক্কা এক কালার বিভিন্ন কালারের কুকুর ভালো না জানে নিষেধ জিন নুক্তাতায় নন দুইটা ফুটা দেখবা চকুর দ্বারো জিন নুক্তাতান শব্দ আইছে হাদিস শরীফ চকুর দ্বারো আরো দুইটা নক্তা ইগো কুকুর নিমক হারাম ইগো আমরা ফালিতাম না লেজ হাঁটা কুকুর আমরা ফালিতাম না মুখ ফুড়া কুকুর আমরা ফালিতাম না ইটা বড় নিমক হারাম কুকুর এক কালার কুকুর আপনি ভালো কাম এর জন্য কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না ওয়ালা জুনুবুন জুনাবতওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাই না বলে কোন সময় যাদের উপর গোসল ফরজ হয়ে গেছে গিয়া সূর্য উঠার আগে আদায় করে লাইতাম গোসল আদায় করছেন না দিনের বেলা আউরি চলটা আধা দিন যার 5 ঘন্টা যার 10 ঘন্টা যার এইভাবে যাদের অভ্যাস করি লাইছ ও সময় এরার কাছে ফরিস্তা হল যাই না রহমতর ফরিস্তা যাই না এর কারণে ওয়ালা জুনুবুন কিতাব আইছে জুনাবতওয়ালার কাছে আল্লাহর রহমতর ফরিস্তা যাই না এক বেটা ওয়াজ শুনছে কুকুর ফালিলে ফরিস্তা যাই না বেটা কুকুর বাড়িত ফালিয়া নিশ্চিন্তা হয়ে গেছে গিয়া কিতালে জানুন বেটা কুকুর ফালিয়া কইছে আজরাইল বন শেষ আজরাইল তিন ফরিস্তা না কইছে কাম দিছি শেষ আলিমা কইছে কুকুর পাললে ফরিস্তা যাই না তো আজরাইল আর আইতা না বেটা নিষিদ্ধ হয়ে গেছে কদিন পরে বাপ মরি গেছে বাপ মরিয়ালে দিছে দৌড় মেসা ওর বাড়ি বাপরে দফন করিয়া গিয়া কইল হুজুর ওয়াজ একবা খাম আর একবা ইতা বুঝাই কথা আর খামে মিল নাই বলে কি তো হয়েছে রুম বলে আপনি নো কইলা কুকুর পাললে ফরিস্তা যাইতা না ফরিস্তা ইয়ে বাপরে লিয়া গেছো নি বলে না রে আমি তো ই ফিরিস্তার কথা কইছি না আমি তো রহমতর ফরিস্তা কইছি রহমত আজরাইল দেখে আটকাইতে পারতাম হে বুঝতে মানুষের গণ্ডগোল হয়েছে এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া রমজান মাসের মধ্যে রোজা যদি কোনো বন্দা সওয়াবের উদ্দেশ্য যদি রাখেন ইমানি হাইসিয়তে আল্লাহর রাসূলের হাদিস মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূল ফরমান যারা রোজা রাখলো রমজানের ইমানি হাইসিয়তে ঈমানান ওয়া ইহতিসাবা ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করছে ও বিশ্বাস বলে আল্লাহর কাছে হুকুম মনে করিয়া আল্লাহর নির্দেশ মনে করিয়া সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর বান্দা রোজাগুলা রাখছে
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই বান্দার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ, পিছনের তামাম গুনাহ মাফ। এখন তো রোজা আমরা রাখি আল্লাহ ডরাইয়া, রাখি না না করছেন? আল্লাহ ডরাইয়া আমরা রোজা রাখি। আর কোনো মানুষে যদি মানুষ ডরে রোজা রাখে তো লুকাইয়া খাইল, মানুষের আওড়ে যাইব আর খাই দিব। ইলাও হওয়া গেছে একদিন 5 সেকেন্ডের এক ভিডিও পাওয়া গেছে, দিনও এক মানুষে শাক দি ভাত খায় আর এক মানুষে ভিডিও করে দেখাইছে। আল্লাহ হেফাজত করক, বুধ বাইতরা লুকাইয়া গরো দরজা কাটি শাক দি ভাত খার, আর এই মানুষে ক্যামেরা রেডি করিয়া গেছে, কইছে এই গরো হামাইছন বুঝিয়ার, বুঝতে পারছেন? 5 সেকেন্ড বারে থাওয়ারি মোবাইল ফেলাই দিস, ও 5 সেকেন্ড ভিডিও হয়েছে। শতম্বরে খাত দিনও মাদানি বলে। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহ আপনারে আমার 11 মাস খাওয়াইতরা, মাত্র একটা মাস আল্লাহ কইসন খাইও না। রোজা রাখলে তার ফজিলত অসংখ্য সীমা নাই, তবে একটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। আর একদিন কিছু সংখ্যক সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার খাহিসাতর কারণে, নফসানিয়তর কারণে মনে হয় গুনাহ করিলাইমু, আমরা একটা গুনাহ করিলাইতাম পারে, গুনাহগার হয়ে যাইতাম পারে, আমরা হয়তো গুনাহ লিপ্ত হয়ে যাইতাম পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই যাই কাম করিলাই, আমরা নিজে নিজে খুশি হয়ে যাই, আর তো গুনাহ করতাম নাই। সাহাবী হলে কইল খুশি হয়ে যায়, আর ইটা গুনার হইলে পাইতো নাই, খোয়া যায় না। সাহাবী হলে কত ডর ডরাইতো। নবীজি আমার মান্না না, তুমি তান খুশি হইও না, শরীরের অঙ্গ তুমি তান হাঁটিও না, নষ্ট করিও না, কিয়ামতের দিন তুমি তান জবাবদিহি হইবাই, কিয়ামতের দিন জবাবদিহি হইবাই। তোমার শরীরের অঙ্গ যদি কমাইয়া যাও জমিন তাকিয়া, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবো, রে বন্দা, তোমারে আমি পূর্ণাঙ্গ শরীর দিয়া দিছিলাম, এখানে তুমি কমাইয়া আইলাই কোন কারণে? লাগে নবীজে ফরমান, তুমি তান খুশি হইও না, তুমি তান শরীরেরই অঙ্গরে কাটিও না, তুমি তান বেশি করিয়া নফল রোজা রাখা আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, কি হইব? বলে নফল রোজা রাখলে মানুষের খাহিসাতর, নফসানিয়তর কমজুরিয়ায়, তখন মানুষ গুনাহ থাকি বাঁচি যায়। এর লাগে রমজান মাস দেখবাই, বাকি 11 মাস থাকি মাসের মধ্যে মানুষে গুনাহ কম করন, গুনার দিকে মানুষ কম যায়, যার জন্য নবীজি নিষেধ করছেন। আল্লাহর বন্দেগান আমরার দেশও দেখছেন নানি, ছাগল রে অনেক সময় খসি দেন নিনা না, কোনো ছাগল একটা বেমার কমের না, ডাক্তারে সাজেকশন দিছে ওটারে খসি দিলাকা বেমার কমে যাইব। হ্যাঁ, এটা সত্য। কোনো ছাগলের এইভাবে খসি দিলাইলে রোগটা কমে যায়, বালা হয়ে যায়, গে দিলাই কোনো বাধা নাই। তবে এটা পেশা বানাইবা না, আপনি দায়ম করার যাইবা না, তার মৌলিক অধিকার থাকি আপনি তারে বঞ্চিত রাখলা, বদদুয়া পাইবা, আপনার উপরে বদদুয়া পড়ব। এর লাগি ছাগল রে আপনি খসি দিতে সময় পেশা বানাইবা না। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য খসি যদি প্রয়োজন হয় দেওয়ার খেয়াল বলে, আমি আমার জিন্দগিতে একটাবার খসির গোশ দিয়ে আমি শিরনি করতাম, মাংসরে খাওয়াইতাম। খসি দিয়া আকিকা হইব, কুরবানি হইব, কোনো বাধা নাই, কারণ ইজের অঙ্গ যেটা খাটিয়া তার ফালানি হয়েছে, ইটা পড়লে কিন্তু কুরবানিত বাধায় না। কোনটাত বাধাইব? দাঁত, শিং, ফার, খুরা, ওথা, চোখ নাই, ওথা মানা যেগুলা, এটা কোনো বাধা দেন না। তবে খসি দেওয়া পেশা করতা না, এটা ব্যবসা বানাইতা না। কেউ যদি কই আল্লাহ, ই 2টা ছাগল বাচ্চা আমার বাড়ি, ইগুন বিকিবার 4,000, 4,000, 8,000, খসি দিলেই না 2,40,000, ইলা পেশা ব্যবসা বানাইতাম না। শিরনির ওয়াস্তে বিশেষ কোনো কারণবশত ওগুর বেমার হবেন না, খসি দিস ঠিক আছে, আরে তা আনাইলে তার বদদুয়া পড়ব। আল্লাহর বন্দেগানের লাগি রোজা রাখলে মানুষের দিল নরম হয়। এর লাগি দেখবা বাকি 11 মাসে মানছে আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময়, কোনো সময় ইলা দেন না কমি হয়ে যান, কিন্তু রমজান মাস দেখবা মানছে আল্লাহর রাস্তার মধ্যে দিতে সময় কোনো কম বোঝা যায় না, মানছে খুব বেশি আল্লাহ রাস্তার মধ্যে দেয়। এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের রোজাদার অবস্থায় সারাদিন আমরা দেখবো ইফতার সামনে নিয়া বসিয়া ইফতার করবা, আর সামান্যতম একটা দোয়া করবা। ইফতার সামনে নিয়া দোয়া করবা, যখন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক, সুবহানাল্লাহ। বুঝিয়ার সময় যাইতো না, খানি সামনে 2 মিনিটও বালা, 3 মিনিটও বালা, সামনে ইফতার নিয়া আল্লাহর কাছে দোয়া করব। এই সময় দোয়া কি হয়? কবুল হয়। আর ইফতারটা যখন করি লাইবা
আস্তে আস্তে মসজিদ নমাজ পড়ক্কা জমাতের সহিত পড়িতে সময় ইফতার করি আস্তে ধীরে গিয়ে খরয় 5-7 মিনিট পরে জমাত করক্কা কোনো বাধা নাই, কারণ সমস্ত দিন মানুষ রোজাদার আসলো, ইফতারটা করিয়া শান্তি মনে গিয়া মাগরিবের নমাজ রে সে আদায় কর। যদি কই না না চলো মেসাব নমাজ পড়ি যাই, মেসাবরা লাগাইলাম ক্ষুদানি, চলো আগে নমাজ পড়লে বাদে গাইমনি চিন্তা আসল বাচ্চা রাজ। জি না, আপনি ইফতারের সময় গেছে কি ইফতার করার হুকুম, ইফতার কর্তা মোটামুটি আত্মারে শান্তি করে নমাজও লাগতা, আর নাইলে নমাজও লাগবা মসজিদের বারিন্দা তোয়া জিলাপি বুঝাইছো নমাজ থাকবো ঠান, নমাজও টান থাকবো না করছে কতটা তুইয়া এই জন্য বারিন্দা কিবা তো গরৌ বালা এর লাগি নমাজও লাগার পরে তা ইয়া দুই যাব খালি অমুখা নিশ্চিন্তা নাস্তা করিয়া ইফতার করিয়া নমাজের মধ্যে লাগুক। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি দোয়া সম্পর্কে যেন কিছু আলোচনা করলাম সামান্য। রাসূলুল্লাহ ফরমায় আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হইল সব ইবাদতের মূল। 3 সময় দোয়া কবুল আমি আলোচনা করলাম। আবার 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল মুস্তাজাবুদ দাওয়া। 1 গুরু হইলা গিয়া মুসাফির সফরের হালত দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর হইলা মজলুম, যারে মানুষে জুলুম করেন মজলুমের দুঃখ পাইয়া খান্দিয়া যখন দোয়া করে মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, কবুল করিলাই। আর 3 নম্বর হইল মা বাবা আওলাদের জন্য বেশি করিয়া দোয়া করকা, মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না। মা বাবায় দোয়া করকা, মা বাবায় দোয়া করেন আয় আল্লাহ আমার আওলাদর ফোড়া বেশি পাইতো, আপনি স্মরণ শক্তি বাড়াইয়া দেওয়া, আওলাদ গুনতা বড় খারাপ মানে চঞ্চল মান আমি ঘরটা শান্তি করিয়া দেও। আল্লাহ আমার আওলাদর রুজি রোজগার জমিনও বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদ বিদেশ বাড়ি গেছে আপনি হেফাজতে রাখিও। এইভাবে মা বাবা আওলাদর জন্য দোয়া করতা। আর যে আওলাদে তার মা বাবার জীবনে খেদমত বেশি করছে, মা বাবার মনকে জয় করছে, আর মা বাবার দোয়া সে জীবনে লইলাইছে, জানিয়া রাখবা ওরে আওলাদ মা বাবার দোয়ার বরকতে তোমার দুনিয়ার জীবন একবারে সুখের জীবন হইব। আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিব। এর লাগি বিশেষ করিয়া আপনার মা বাবা যাদের আছেন দোয়া লওয়ার জায়গা, মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় অলি, সবচাইতে বড় পীর হই লাগিয়া মা বাবারে সারা খুশ করি লাগবা। দেখবা দুনিয়ার জীবনে কোনো জায়গাটা আটকিতায় নাই। মা বাবা দোয়া লওয়ার জায়গা। এর জন্য আল্লাহকে আসতে সবে বরাতর রাত অযথা সময় নষ্ট করবা না। আরেকটা জিনিস হইল সবে বরাতর রাত 9-10টা পর্যন্ত মাইক চালাইছেন, ওয়াজ নসিহত পড়াশোনা করছেন, ঠিক আছে, 10টার বাদে মাইক বন্ধ করুক। এটা মাইকে বড় ক্ষতি হয়, মানুষের অন্যর ইবাদত ডিস্টার্ব হয়। আমরা দেবা 11টার সময় আখতা কি গিয়ে কর সোনার মদিনা আমার নবীর মদিনা, 1টা-12টার সময় শুনবে আইয়া খেয়ে গজলেগু কই দিছে আখতা বুঝেছি। রাত 1টা-1:30টার সময় মেসাব দগ্ন মসজিদ আরম্ভ হয়ে গেছে, মাইক দেও ও জিকির শুরু আছে। মাইক ছাড়া জিকির হইতো না। ও শুরু করে দিলে 2টার সময় জিকির, 1টা, 3টা, 3:30। একটা মানছে তাহাজ্জুদ বাড়ি পড়তে পারতো না, খালি বেড়া গাইব। বাড়িয়ে করে মা বোন ওখানে শুন, মা বোনদের আমরা পুরুষ লোক যারা আছি মসজিদে বাড়িয়ে করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় ধ্যান মুক্ত হইয়া ইবাদত বন্দেগী আমরা করতাম। এই সময় মাইক দিয়া দয়া করে ডিস্টার্বটা দিবা না, মাইকটা বন্ধ রাখো। আর মসজিদও সবে বরাতর রাত মানুষে আল্লাহর ওয়াস্তে শিরনি দেন না শিরনি তখন আপনি খাকুয়া যতটুক পাইবা খাকুয়া, শিরনি লইয়া কোনোদিন খাড়াখাড়ি জাপটি আমরা করতাম না। বড় লজ্জাজনক ব্যবহার কিছু জায়গার মধ্যে মানুষ এইভাবে করনি না করয়। এর লাগিয়া শিরনি লইয়া আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জাপটি না, শিরনি লইয়া মারামারি না, শিরনি লইয়া আমরা কোনো সময় দয়া করিয়া আমরা এটা করতাম না। বড় সুন্দর আল্লাহ শিরনি যদি পাইছেন না আপনার বাঠো, আপনি দিল খান শান্তিতা বলে আমার বরাতো নাই, আমার নসিব আল্লাহ শিরনি মারছে নাই, যাই তাকে সবর করিয়া শিরনি লইয়া মায়ের না। এরে ওলা হলালে একদিন এগিয়ে খর হুজুর আমি শিরনি 2 চান্দা লইছি বলে কিলা হেওয়ালা বইছে উফরিয়া নাই, আর ওনা আটুত তকিয়ে গুতই দিছে। তো ইয়া আর খর ও আমার অনেক চান্দা দিয়া যাও উড়ো বুঝাইছে অন্য আটুত ওলা উফরিয়া বইলে আটুত তকিয়ে গুতইলে আন্দাজ বুঝা যায় না, হাসাও বুঝা না হরুতে উড়ো বুঝাইছে। ও তার আখল 2 চান্দা লইতে ওরে আটুত তকি তুইয়া লইলি 1.5 চান্দা। কি পরিমাণ মানুষ মানে আমরা শিয়ান হইছেন বুঝাইতরানি। এখন শিয়ান্তি করতে শিন্নি তো শিয়ান্তি। ও আরেকজনের যদি কম হয় তান বাট আমি আনলাম না করছে
আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ। আমি শাবানোর ফজিলত নিয়ে আলোচনা করলাম, আর যেহেতু সামনে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ সবক আল্লাহ আমিন। আমি আপনারা কিন্তু 8:30 বিদায় লওয়ার কথা মূল দাওয়াত রাখতে ব্যতিক্রমে লেট হয়ে গেছে, বাস স্ট্যান্ডে আইয়া উঠি গেছ আমরার বুজুর্গ সম্মানী ব্যক্তি, তার কারণে নমাজ পড়ি আমার দিছেন। আমি 8টা সরতাম পারি না, আমি বদরপুর গিয়া 9টা ফসার কথা অনবরত হন আর সাইয়ার গান এনতান বদরপুর গিয়া বুঝাইছ বদরপুর এরিয়াত, তার কারণে মূল্য দাওয়াত রাখলাম 8:30 বিদায় হইতাম। আরও আগে বিদাওয়ার মাত লাস্টে কইসলা 8:30, এখন কিতা কম উঠতেও দেরি হয়েছে, আর এখানে কম করে গেলে আপনারা কইবা বলে উঠলে আর নামলা খান তুই খানো আইয়া। এর কারণে আমি আর যাই আর কি অতিথিসকল আসুন, আলী আহমদ সাহেব আরও আসুন, শাহিদ আহমদ সাহেব আর চতুর্বেদী সাহেব যে নেই নাইছুন, এনরে আমি দিছি দাওয়াত করি মিলাইয়া। আমি ডাইরেক্ট না ত্রিপুরার একজন কৈলাসরের এক মেসাব তসলিমউদ্দিন ও তাইন রে কইসলাম, তাইন দিছেন মিলাইয়া। ও তাইনও গতকালকে আমরা ওখানে আসলাম, আপনারা আইসুন কলিকাতার তাই মহারাষ্ট্র তখন বেশি, যার কারণে আপনারা এখানে আইসুন তান বয়ান শুনবাই, তার লম্বা আলোচনা করতে পারেন। আমরা কিছু কমও করিলে আজকে সময় দিক খাবার দেওয়া যান না, আর আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ, আমিও দোয়া করব। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ও আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ সামনে রায় সবে বরাত রাইত আমরা জাগ্রত থাকিয়া এবাদত বন্দেগি করবার তৌফিক দিও। আনেওয়ালা রমজান মহিনার রোজা গুলারে আমরা রাখার তৌফিক দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরারে মাফ ফরমা, আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও, লক্ষণ বাড়িয়ে করে তামাম রে মাফ করি দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ এই জমাত আমরা যত হাত বাড়াইছি খার দিল কুনাশা, প্রত্যেকর দিলর নেকাশারে আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান করি দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।